কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। উর্মিস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে আমার দেওরের বউ ভাত, সেই জন্য এই বাড়িতে ডেকোরেশন হচ্ছে। এই জায়গাটা হচ্ছে বাড়ির বারান্দায় সাজানো হচ্ছে, কারণ হচ্ছে বউ বসবে বারান্দাতে, সেই জন্য। আর এই দেখো, এটা হচ্ছে মেন গেট, মেন গেটে সাজানো হয়েছে এইভাবে। আর এদিকে হয়েছে মাঠের মধ্যে প্যান্ডেল, কারণ মাসিদের বাড়ির সামনে যে মাঠটা আছে ওইখানটায় হয়েছে প্যান্ডেল। এখানটায় হচ্ছে যত আত্মীয় স্বজন আছে সবাই খাওয়া দাওয়া করবে। আর দুপুরবেলা আমরা হচ্ছে এখানটায় সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এত জোরে বক্স বাজছিল, যার কারণে আমি ভয়েস ওভার করছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখানটায় একটু বসে আড্ডা মারছিলাম সবার সাথে। 2000 years later. একদম চলে এলাম সন্ধ্যাবেলায়, বউকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর সাজিয়ে দিয়েছে হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি। দেখো কতটা সুন্দর লাগছে বউকে। আমি বাড়ি থেকে এটা করব ওটা করব বলে ভেবে এসেছিলাম, কিন্তু একদম গন্ডগোল হয়ে গেছে। আমি তো প্রথমত চুল টুল একদম বাঁধতে পারি না, তো কোনো রকমভাবে জড়িয়ে পেঁচিয়ে যেভাবে পেরেছি সেভাবে বেঁধেছি। আমার ফাইনাল লুকটা দেখে নাও আমি কিভাবে সেজেছি। আমি তো যেমন তেমন করে সেজেছি, আর শাড়িটা পরিয়ে দিয়েছে আমার ছোট মামি শাশুড়ি। ঠিক আছে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। মামি কিন্তু খুব সুন্দরভাবে সাজাতে পারে। আর জানোই তো আমি তো মেকআপ টেকআপ কিছুই পারি না, তাই আমি কোনো মেকআপ কিন্তু করিনি, শুধু একটু কাজল লিপস্টিক এই এই যা। নয়তো আমি কিন্তু কোনো মেকআপ করতে পারি না, আর আমার কোনো মেকআপের জিনিসও নেই। কারণ হচ্ছে আমি যদি মেকআপ করতে পারতাম তাহলে আমার কাছে সব কিছু থাকতো, কারণ আমি পারি না বলেই আমি নিই না। আর পেছনে যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই, তো শ্বশুরমশাইয়ের সামনে আর বেশি বেশি কিছু পোজ দিতে পারিনি, আমার লজ্জাও করছিল একটু, ওই জন্য। বউ ভাতেও কিন্তু দারুণ মজা করেছি আমরা, ফাটিয়ে সবাই মিলে নেচেছি। আর এখানটায় দেখো সোনাইয়ের নাচ, দেখো সোনাইও কিন্তু ছাড়ছে না, প্রচুর নেচেছে। ওর এদিকে ঠান্ডা লেগে আছে, কাশছে, তারপরে তাও কিন্তু রেস্ট নিচ্ছে না, শুধু নেচেই চলছে নেচেই চলছে। এত আনন্দ করেছে, সবাই মিলে খুব এনজয় করেছে। আর এদিকে দেখো, কপিরাইট পড়ার ভয়ে হচ্ছে সাউন্ড কেটে দিয়েছি, অরিজিনাল সাউন্ডটা। তো এখানটায় যে ভয়েস ওভার করছি, আমরা প্রচুর পরিমাণে নাচাগোজা করছিলাম সবাই মিলে। দিদার সাথে, তারপরে হচ্ছে মামিদের সাথে, প্রচুর পরিমাণে নাচানাচি করেছিলাম। নাচতে নাচতে আবার কোমরের ব্যথা শুদ্ধ চলে গেছে, এমন নাচছিলাম আমরা। আমার তো প্রচুর পরিমাণে কোমরে ব্যথা। তোমাদের দাদাভাই একবার করে আসছিল আর বলছিল যে এত নেচো না, কোমরে ব্যথা করবে, সেই জন্য। তো আমি বলছি না, বিয়ে তো মানুষের একবারই হয়, তাই না? আর দেওরের বিয়ে বলে কথা, ফাটিয়ে আনন্দ করেছি, নেচেছি। আর এখানটায় দেখো, আমরা খাওয়ার জন্য একটু লাইন দিয়েছি, এখানটায় নাচতে নাচতে আমাদের খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা খাওয়া দাওয়ার জন্য এখানটায় এসেছি। আর এইটা দেখো, আবার পুচকে মতন একটা ছোট্ট ননদ। তো আমাদের পুরো গোটা পরিবারের মধ্যে আমার কিন্তু একটাই ননদ, এটা হচ্ছে ছোট মামার হচ্ছে মেয়ে। তো যেটা দেখালাম মুখটা, তো ওটা হচ্ছে আমার ছোট ননদ। আর প্যান্ডেলে দেখো এত ভিড় হয়েছে, আমরা ঢুকতে পারছিলাম না, সেই জন্য এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শ্যুট করছিলাম। আর এটা দেখো আবার ছোট মামি, তো ওই ছোটো মামিরই একটাই মাত্র মেয়ে ওটা। তো ওই একটাই মাত্র আমার ননদ, ঠিক আছে। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি খাওয়ার জায়গায়। তো আমি সিট পেয়ে গেছি, আর মামি হচ্ছে বড় মামিকে ডাকছিল বসার জন্য। তো বড় মামি হচ্ছে ওই পিছনের দিকে বসতে যাচ্ছিল। তো যাই হোক, ভিড় হয়েছে প্রচুর। তো এখানটায় দেখো আমরা খেতে বসে পড়েছি, আর এবার হচ্ছে আমাদের থালা দিয়ে দিয়েছে, গ্লাস দিয়ে দিয়েছে, এবার হচ্ছে আমাদের পাতে ভাত পড়বে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর এদিকে দেখো, ঠিক এইভাবে ডেকোরেশন করা হয়েছে ভেতরটা, খাওয়ার প্যান্ডেলটা। আমরা খেতে থাকি, আর মেনুতে অনেক কিছু ছিল, আর তোমরা আমাদের নাচ দেখতে থাকো। দেখো এখানে কিন্তু আমি অরিজিনাল সাউন্ড কিন্তু দিতে পারবো না, কারণ তোমরা তো জানোই যে একটা ভিডিওর মধ্যে কতটা খাটতে হয় আমাদেরকে। তো যদি ভুল ভবিষ্যতে যদি কোনো সময় কপিরাইট চলে আসে, আর আমি জানি আমার ভিডিওতে বেশিরভাগ কপিরাইট আসে, তো সেই জন্য আমি সাউন্ড একদম টোটালি দিচ্ছি না। কারণ যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এত জোরে জোরে বক্স বাজলো না, যার কারণে গানগুলো কপিরাইট পড়বেই অবশ্যই, সেই জন্য আমি দিইনি। আর বহুবার এইরকমই হয়েছে আমার সাথে, যদি কোনো মিউজিক লাগাই বা কোনো সাউন্ড একটু চলে আসে, কপিরাইট চলে আসে, আর তখনই না আমার মনটা খুব ভেঙে যায় যে এত কষ্ট করে সারা রাত জেগে ভিডিওটা এডিট করলাম। আগে তো বড় বড় ভিডিও দিতাম, তো দেখতেই পারতে, তো সেখানে যদি কপিরাইট পড়ে আসতো, মানে এতটা খারাপ লাগতো, চোখে জল টপ টপ করে পড়ে যেত। কি বলবো, ভিডিওর পেছনে আমি এতটা টাইম দিই, এতটা সময় দিই না, ধরে ধরে ভিডিওটা এডিট করি। কি বলবো, কেউ তো আমাকে হেল্প করে না, তো এই আমি যতটা পারি ততটাই করি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ।
তো দেখেই তো বুঝতে পারছো যে আমরা কতটা এনজয় করেছি, কতটা মজা করেছি। আর আমাদের পরিবারের মধ্যে পুরো এই প্রথমবার হচ্ছে অনুষ্ঠান করে বিয়ে, তো আনন্দ তো করবোই, তাই না? আর কালকে কিন্তু সকালবেলা আমরা বেরিয়ে যাব বাড়িতে। তো বাড়িতে চলে যাবো, আর আমাদের বাড়ি কিন্তু বেশি দূর নয়। আজকে রাতটা থাকবো শুধুমাত্র, তারপরে হচ্ছে বাড়িতে কালকে চলে যাব। এতটা পরিমাণে নাচানাচি করছিলাম যে আমার ফোনটা কার কাছে দিয়েছি, কোথায় রেখেছি আমি নিজেও জানি না। ঠিক আছে? তো এইসব ভিডিও হচ্ছে আমার ননদই করছিল, মানে ওর ফোন থেকে। তো ওর ফোন থেকেই আমি নিয়েছিলাম। আমার ফোনে কোনো ভিডিওই ছিল না। আমি মানে ব্লগ বানাবো কি ভিডিও শ্যুট করব, মানে আমার মাথায়ই ছিল না। আমি শুধু নাচছিলাম। আমাকে শুধু একবার ডেকেছিল, যে মানে নাচানাচির জন্য জোর করছিল। তো ওইখানটাই যা গেছিলাম। তো মানে আর আমার অত খেয়াল নেই। তো তোমাদের দাদাভাই দেখো এখানটাই এসছে। তোমাদের দাদাভাইয়ের সাথেও একটু জোর করে নাচাচ্ছিলাম। ওকে একটু নাচাচ্ছিলাম জোর করে। তো ও ভীষণ লজ্জা পায়। ও চলে গেছিলো। ও মানে দেখভাল করছিল, যে বড় মানে কন্যাযাত্রী এসেছিলো। ওদেরকে খাওয়া-দাওয়া টিফিন দিচ্ছিল। সেই জন্য আরকি ও ছিল না এখানটায়। ওই যে তারপরে দাঁড়িয়ে আছে দেখো। তারপরে কিছুক্ষণ পরেও চলে যাবে, আর নাচবে না। নাচ তো তেমন কিছুই পারি না। তো যেমন পারছি, মানে সবাই হাত উঁচু করে যেমন পারছে তেমনই নাচছি, ঠিক আছে? আর যে যতই নাচ জানুক না কেন, নাচের মধ্যে কিন্তু ডিজে বাজলে সবাই কিন্তু হাত তুলে বেশিরভাগই নাচে, তাই না বলো? তো এটা কিন্তু প্রচুর হাসি লাগে। পরে যখন ভিডিওগুলো আমরা দেখি তখন কিন্তু প্রচুর হাসি লাগে। কিন্তু সবাই মিলে যে এতটা আনন্দ করেছি সেটাই অনেক, তাই না? এই আনন্দটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না বারবার, তাই না বলো তো? এখানটায় হচ্ছে কি গান চলছে বলো তো? মেনকা মাথায় দিল ঘোমটা। তো সেই গানটার মানে ডিজে চলছিল। তো ওই মামিটার হচ্ছে আঁচলটা মাথায় তুলে দিয়ে তো নাচানাচি করছিলাম। আর কোনো দিকে আমি কোনো কিছুরই ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ আমি এখানটায় বেশিরভাগ ছিলাম। আর এখান থেকে তারপরে সরে গিয়ে হচ্ছে খাওয়ার টেবিলেই যা বসে পড়েছিলাম। আর আমার সোনাই হচ্ছে শাশুড়ি মায়ের কাছে, আমার শাশুড়ি মায়ের কাছে আছে। তো বিয়েবাড়ি আসা থেকে বেশিরভাগই মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম সোনাইকে। তো ও মানে এক জায়গায় থাকছে না, ঘুরতে চাইছে আর কি। তো সেই জন্য আর কি মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম, মা সামলাচ্ছিল। আর খাওয়ার টাইমে আমি শুধু খাইয়ে দিচ্ছিলাম। তো ওকে খাইয়ে দিয়েছি অলরেডি আমি। সেই জন্য কিন্তু আমি আর মানে চিন্তা করছি না, মায়ের কাছে আছে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে সত্যি কত আনন্দ, কত মজা করে সময় কাটে সবার সাথে। এই দিনগুলো কিন্তু স্মৃতি হয়েই থাকবে। কত মজা করেছি কয়েকদিন। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার বাড়িতে গিয়ে তারপর ব্লগ শ্যুট করব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।